ডিজিটাল যুবক যুবতী রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? কয়বার বাথরুমে গেছো? লেখার কোন স্টাইল নাই, যা খুশি তাই লিখতেছে। কথা কয় না? মেয়েটা রাগ করে বলতেছে আমি এখন একটা গল্পের বই পড়তেছি। কি? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি? কয় মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলিয়া ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টা গুণাবলী? আরো জোরে বলেন কয়টি? এই 7টা বৈশিষ্ট্য বা 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বা ওয়ারিশ বানায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আমল করে জিন্দেগিকে পরিবর্তন করতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না ততক্ষণ, ইনশাআল্লাহ। যতক্ষণ হয় হোক, একটু ধৈর্য নিয়ে বসেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল, কারো টাকা থাকলে সফল, কেউ ব্যবসায়িক দিক দিয়ে সফল, যারা সেলিব্রিটি আছে এরা বুঝি সফল। কথা কয় না? বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর এখন বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বোঝেন? এ হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। যতই ক্ষমতা থাক, আপনাদের এলাকায় একটা বাজার আছে, তালগাছি বাজার। মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি মাথাটা নত করে আল্লাহকে মসজিদে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেন এসে ওই তালগাছির সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে এই কথা দ্বারা কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়া মাতবারি করে, অহংকার করে দুনিয়াতে ওদের পাওয়ার দেখাইতে পারে, মরণের পরে সবগুলোকে প্রায় জাহান্নামে দিবেন কি? জোরে বলেন কে? এই যে পৃথিবী কাঁপানো আরো লিডার আছে, পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কিং জং, কাটিং মারা মাল, দেখেন ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন,
বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, পৃথিবীতে টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী আছে, এই যে আগে শুনলেন না বিল গেটস, টাকার মালিকের অভাব নাই বাজান গো আমার। এরপরে তাদের দাম কত, জীবনে কিন্তু সুখ নাই। কথা বইয়ের সাথে কি হয়ে গেল? ডিভোর্স হয়ে গেল। পৃথিবীর সেরা ধনী, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখতে পারলো না। কথা কি বুঝাইতে পারলাম? না করতেছেন মনে? এইভাবে আমরা যদি হিসাব নিকাশ করে দেখি, তাহলে সম্পদ সুখ দেয় না, ক্ষমতা সুখ দেয় না। কথা কি বুঝতে পারছেন? এই যে আমাদের পৃথিবীতে দেখবেন যশ খ্যাতি অর্জন আলো অনেক সেলিব্রিটি, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, নায়ক গায়ক আছে না? পৃথিবীর সব চাইতে মনে করেন আলোচিত একজন ফুটবলারের নাম যদি আপনাদেরকে বলতে বলি, বলেন তো দামি দামি এরকম সেলিব্রিটি ফুটবলার আছে না? না, কি না? মেসি, হ্যাঁ, সাদিয়া মিন, আমি বুঝি না বাবা গুলো না। হ্যাঁ, আর কি না? রোনালদো, মেসি, নেইমার, আচ্ছা যাই হোক, এমবাপ্পে না? আচ্ছা থাক, বাবা গুলো নাম বলা যাবে না, অনেকগুলো নাম বলেছেন। ক্রিকেটার দুই একজন আছে না? না, কি না? হ্যাঁ, সাকিব আল হাসান, আর কি? মাশরাফি, বিরাট কোহলি। বাপরে ভাই, ভারতের বিলিয়ন নাকি? হ্যাঁ, দেশের ভাত খাও, ভারতের গুণ গাও গা। একটা শোন, ঠিক আছে। এই যে এটার নাম আপনারা জানেন, পৃথিবী কাঁপানো নায়ক আছে না? না, কি না? আর কি? এরে বাবা, আপনারা ভালোই নাম জানেন। শাহরুখ খান, সালমান খান। এদের সংবাদে দেখলাম সালমান খানের বাড়ির সামনে নাকি ফাঁকা গুলি ছুটছে, বেচারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই জন্য তার বাড়িতে এখন প্রশাসনের লোকজনেরা পাহারাদার, তারা পাহারা দিচ্ছেন, সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। সালমান খান সুপারস্টার, তার বাড়ির সামনে গোলাগুলি, তাহলে সুপারস্টারের কোনো দাম আছে? কথা বলে না কেন? একটা নায়কের বাড়ির সামনে গোলাগুলি কেন হবে? কি নায়ক হইল, কি অভিনয় করলো, কি ভক্ত তৈরি হইল যে বাড়ির সামনে এসে গুলি করে? কথা কয় না কেন? এরা আমাদের মডেল হতে পারে না, এরা আমাদের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিসের সালমান খান, কিসের শাহরুখ খান, যারা লাফালাফি করে, নাচানাচি করে, তাদের সিনেমার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরে, এগুলো কোনোদিন আপনার আমার মডেল হতে পারে না। শাকিব খান আপনার আমার মডেল হতে পারে না। ইমানদারদের মডেল হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নায়কের স্টাইলে চুল কাটা যাবে না, বিশ্বনবীর সুন্নতি স্টাইলে চুল কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের মডেল, আমাদের আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে ঠিক কিনা? কেমন আদর্শ নেতা! 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন মানুষের আছে? তিনি হলেন নেতা, তিনি হলেন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো মডেল বাড়ির সামনে এসে গুলি মারতেছে। সালমান খান এখন ভয় আছে, মুম্বাই পুলিশ যায় তার বাড়ি পাহারা। যুবক, তুমিও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়। কিছু কিছু যুবক রাত্রি জাগরণ করে, ইমো মেসেঞ্জারে, ইউটিউব, ইন্টারনেটে সারা রাত কাটায়। আছে না কিছু যুবক? ইমো মেসেঞ্জারে সারা রাত বান্ধবীর সাথে গল্প। কি করো? জান খাইছো, ঘুমাইছো? কথা কয় মেয়ে বলে আমি গল্পের বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা গল্পের বই আছে, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কি? সারা রাত কি যে পাইছে মোবাইলে, ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? তুমি যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি আর না ভাঙে। কথা বলে না? কেমন করে ঘুমাও তুমি ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ কি একা পড়বো নাকি ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে? কথা বলেন না কেন? সবাইকে নিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে তা আল্লাহ। জোহরের সালাত আদায় করব আর মনে মনে ভেবে নেব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? তাহলে সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে আল্লাহর জন্য। আমার আল্লাহ ডেকে বলেন উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনার আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমি ব্যবসা করব আল্লাহর নিয়ম নীতিতে। কথা বলেন আমি সমাজ চালাবো আল্লাহর নিয়ম নীতি দিয়ে, আমি রাজনীতি করব আল্লাহর নিয়ম নীতি দিয়া, আমার অর্থনীতি হবে আল্লাহর নিয়ম নীতি দিয়া। আমি মুমিন জীবনে যা করব কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী করব। কোরআন সুন্নাহ আমাকে বলবে যা আমি করব তা, যেটা নিষেধ করবে সেইটা করব না, যেটা করতে আদেশ দেবে সেইটা করব। আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কি না? তাহলে একা নামাজে যাব নাকি সন্তানটাকেও নিয়ে যাব? সবাই। কথা বলেন সবাই। একা নামাজে যাব নাকি ছেলেকে নিয়ে যাব? ছেলেকেও। কথা কয় না কেন? ছেলেকেও। আপনি যখন ঘুম থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, আপনি কার পাশ থেকে উঠলেন? আপনার বিবির পাশ থেকে না? কথা কয় না কেন? আপনার বউকে নামাজের জন্য ডাকার দরকার নাই? বিবিকে ডাক দেন, শেফালি ওঠো। কথা কয় না কেন? ওঠো শেফালি ওঠো, আমি মসজিদে গেলাম আর তুমি ওযু করে বাড়িতে নামাজ পড়ো। এরপরে বিয়ের দরজায় ডাক দেন, মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমা, মা আমেনা, মা মুমিনা, আপনার মেয়ের নাম সেটাই হোক, ডাক দেন আম্মু ওঠো, ফজরের নামাজ আদায় করো। ছেলেকে ডাক দেন, বাবা ইউসুফ আলী, বাবা ইসহাক, বাবা ইব্রাহিম, বাবা ইদ্রিস আলী, ওঠো বাবা চলো মসজিদে যাই। কথা বল ঠিক। পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম গর্বিত বাবা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন আল মুকিমিস সালাহ, সালাত কায়েম করতে হবে। কথা বলেন যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে সবরকারী বান্দা হবে, সে সালাতও কায়েম করবে। কথা বলে ঠিক কিনা? প্রথমে বুঝালাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনদিন নামাজ কাজা করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে মসজিদের আজান শোনার পরে আর কি কম্বলের ভিতরে থাকতে পারে? কিন্তু কপাল পোড়া মসজিদের সাথেই বাড়ি, আজান হলে মসজিদে যায় না। কথা কয় না? আজান দিলে তখন একটু ঘুম ভেঙে যায়, আস্তে করে পেশাব করে আবার শোনে। কথা কয় না? মনে হয় মুয়াজ্জিন পেশাব করার জন্য ডাক দিছে। এরকম বদমাইশ আছে না নাই? মসজিদের সাথে মসজিদের দেয়াল আর ওর বাড়ির দেয়াল প্রায় এক। আজান দিলে ওর জানালা ভেদ করে আর কানে আওয়াজ যায়। মসজিদের পাশেই বাড়ি, কপাল পরা নামাজ আসে না। আর উত্তর পাড়া ওই যে বাচ্চা ভাই সলিমউদ্দিন, জসিমউদ্দিন, ওরা এসে মসজিদে নামাজ পড়ে। কথা কয় না কেন? খালি ওয়াজ শুনেন না। একটা আয়াতের ভিতরে আমি তিনটা বিষয় আপনাদের সামনে বললাম, যদি একটু বুঝ আপনার ভিতরে থাকে এটা পরিবর্তন। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এই জন্য একটা আয়াত বুঝাইতে গিয়ে সব সময় শেষ। কথা কি বুঝতে পারছেন?
আশেপাশে অনেক মাহফিলে অনেক কথা বলেছি, এই বিষয়টা নিয়ে আলোচনা করি না, এই জন্য আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আরো অনেক বিষয় আছে, কিন্তু মাহফিলের অবস্থা বুঝে ব্যবস্থা কথা বুঝেন নাই মনে হয় আমার। কারণ এই জায়গায় 4 ঘন্টার ওয়াজ ধরে তোমার লাভ নেই, কারণ আমি প্যান্ডেলের ভিতর ঢুকেই বুঝতে পারি যে কোন জায়গার মানুষ কেমন। কারণ এই জায়গায় যদি রাতে 2টা বন্দোবস্ত করি মানুষ থাকবে না, কথাকে বুঝতে পারছেন? এটা শুরুতে বোঝা হয়, মাহফিলের আঙ্গা গোনা আপনি বলে দিবেন যে এই জায়গার শ্রোতারা কেমন স্পিরিট, মানে কেমন বয়ান শুনতে চায়। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে যতটুকু আমি বলেছি, আমি চাই অল্প সময় আপনারা থাকবেন, এজন্য একটা আয়াত ধরছি, অন্য কিছু ভাবেন না, মানে আপনাদের সময় কম, কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয় না? তাহলে ওয়াল মুকিমিস সালাহ, সালাত কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সালাত কি একাই পড়ব নাকি স্ত্রীকে পড়াবো? কথা কয় না। একটা পরিবারের 4 জন 5 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আপনি আদায় করবেন, আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আদায় করবেন। কারা কারা একটু হাত তুলে ওয়াদা দেন ইনশাআল্লাহ? দেখেন তো কি হাত তুলি, এ ভাই তুই মুসলমান না, হাত তোলো না কেন? হাত তোলো, হাত নামান। সালাম 18 বছর ধরে অসুস্থ বাজার, আজকে আপনি 5-6 মাস 2-4 দিন অসুস্থ থাকলে আল্লাহর উপরে বিরক্ত হয়ে যান, মন খারাপ করেন, বলেন আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি শুধু আমারই দেখেন। আমরা কত আফসোস করি, অনুশোচনা করি, বাজান এরকম করা যাবে না। ভালো করে বোঝেন, আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রীর নাম হলো কি? রহিমা সুন্দরী। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বুরি, আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে বলেন মারহাবা। 18 বছর স্বামী অসুস্থ, ফেলায় গেলেন না, স্বামীর সেবা করলেন, স্বামীকে ভালোবাসা দিলেন, স্বামীর সেবা যত্ন করলেন। এখন কি এরকম রহিমার মতো ভাগ্যবতী স্ত্রী পাওয়া যাবে? এখন যদি স্বামী 6 মাস 1 বছর অসুস্থ থাকে, কত বিবি রাগান্বিত হয়, মরণের রূপ ধরছে, মরেও না, খাটাও ছাড়ে না, আছে না নাই? আবার ঔষধও খিলে ধরো না, ঔষধটা খায় উদ্ধার করো, মানে বিছানায় শুতে গেছে, আছে আছে আছে, এরকম বউ আছে না নাই? ঔষধ স্বামীর মুখে তুলে খিলায়, আবার মরণের দোয়া করে। কয়েকদিন আগে এক বউ ঝগড়া লাগে, এক কামড় মেরে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার, কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা অবশ্য বগুড়াই নাই। 18 বছর যদি এখন কোন স্বামী অসুস্থ হয় আইয়ুব আলাইহিস সালামের মতো, আমার মনে হয় ও সুস্থ হয়ে আর বউ খুঁজে পাবি, ওই দেখবি ওর বউ আর একজনের সংসার করে 4টে ছেলের মা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কারণ এত বছর এখনকার মহিলা ধৈর্য ধারণ করে থাকতে পারবে? জোরে বলেন পারবে? আপনি একটু অসুস্থ হন, ধ্যান করেন তো, দেখেন তো কি বলে, দেখবেন ওর মনের ভিতর যা আছে সব প্রকাশ হয়ে যাবে। কথাকে বোঝা গেল? বাজান আমার মন খারাপ করবেন না, যে কথা বলতে যাচ্ছিলাম, ও প্রতিদিন ডাক্তারের কাছে যাবে, সমস্যা নাই। আপনার একদিন জ্বর সর্দি মাথা ব্যথা হয়ে গেলে বলবে, হ্যাঁ তোমার অসুখ হলে তোমাকে নেওয়াই যায় না, পুরুষ মানুষ এত নরম হলে চলে, কথা কয় না, আছে না ভাই এরকম বউ? চলেন সামনের দিকে যান। একদিন শয়তান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সুন্দরীকে ডেকে বলেন, ও রহিমা সুন্দরী, অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? জীবন যৌবন উপভোগ করার জন্য একটা ছেলে দিকে বিয়ে করে নাও। এই কথা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার স্বামী আইয়ুব আলাইহিস সালামের কাছে যাওয়া বলে, ও স্বামী, পথের মধ্যে একটা যুবক ধরে আমাকে ডেকে বলে, খামাখা অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? জীবনটাকে উপভোগ করার জন্য এই স্বামী বাদ দিয়ে আর একটা বিয়ে করে নাও। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা যুবক নয়, ওইটা হলো ইবলিস, শয়তান। কতক্ষণ ঠিক কিনা? এখনকার মা বোনেরা যদি যুবকের সাথে রাস্তাঘাটে দেখা হয়, সেই কথা সে স্বামীকে বলে? কতক্ষণ লাগে মস্তান বাস স্ট্যান্ডে যদি একটা স্মার্ট ছেলের সাথে দেখা হয়, মনে করেন ওই মহিলার বাড়ি হলো গোবিন্দাগঞ্জ, শিবগঞ্জে বিয়ে হয়েছে, বাসে চড়ে বাপের বাড়িতে যাইতেছে, বাস স্ট্যান্ডে যায় স্মার্ট বোঝেন তো, হ্যান্ডসাম, সুন্দর, দেখতে নায়কের মতো চেহারা,
স্বামী তো বোঝেননি, পাতলা খান, এটা চলে না, কথা কন না খেয়ে বাপ মা জোর করে দিচ্ছে, খালি কোনো মতে ধরে আসে। এখন ওই স্মার্ট যুবক রাস্তার মধ্যে দেখে বলে ভাইয়া প্লিজ কই যাবেন, বলে গোবিন্দগঞ্জ। আমার মায়ের বাড়ি তো গোবিন্দগঞ্জ, আপনার বাড়ি কোথায়, কয় অমুক জায়গায়, আমার বাড়ি অমুক জায়গায়। ঠিক আছে ভাইয়া ফোন নাম্বারটা দিবেন, এই একটু মাঝে মাঝে খোঁজ খবর নিতাম, আমার ভাইটা কেমন আছে, মনে হয় মায়ের পেটের ভাই। এই কথা কন না খেয়ে ওই যে শুরু হয়ে গেল পরকীয়া প্রেম, কথা কন, কথা কন। বাংলাদেশে পরকীয়া, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ, কথা কন ঠিক কিনা? এই পরকীয়া প্রেমের কারণে হাজারো সংসারে অশান্তি, কথা কন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমে, কথা কন, কথা কন। আপনাদের এলাকা অবশ্য পরকীয়া নাই বলে বুঝেন না, এই এলাকাতেও আছে। ছেলেমেয়ে কয় বেশি, দোয়া করে দেখি চলবে কতক্ষণ না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু দিলটা নরম করে গুনাহগারের কথাটা শুনে যান। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ বাজার, এইবার পয়গম্বরের জিহ্বার ভিতরে ঘা দেখা দিল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার ভিতরে যখন ঘাটা দেখা দিল, বাজার গো আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ 18 বছর আমি অসুস্থ, কোনদিন আপনার কাছে কোনো কিছু বলি নাই, আমি যেই জিহ্বাটা দ্বারা আপনার জিকির করি, আজকে সেই জিহ্বার ভিতরে ঘা ধরে গেছে গো আল্লাহ, এই জিহ্বাটা নাড়াইয়া তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। জবাব করে তোমার আমার জিহ্বাটা সুস্থ আছে, এরপরে আল্লাহর জিকির করি, এরপরে আল্লাহ তাআলাকে ডাকি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করো আইয়ুবের কথা, যখন আইয়ুব অসুস্থ ছিলেন এবং আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমি 18 বছর অসুস্থ, দিকের ভিতরে বোকা, দিকের ভিতরে ঘা, কোনদিন আপনার কাছে কোনো কিছু বলি নাই, আমার জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করতাম, আপনাকে ডাকতাম, আজকে আমার সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আল্লাহ গো ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আকবার বলেন, ডাইরেক্ট বলতেছেন, আল্লাহ আমার দেহে আমি অসুস্থ, আমার ঘালগুলো ভালো করে দেন, কথা বলছেন না, ডাইরেক্ট বলতেছেন। কি বলতেছেন? ওয়া আনতা ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তার মানে আল্লাহর দয়া চাইলেন, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কাছে চাওয়ার একটা কি সুন্দর পদ্ধতি, আমরা তো চাইতেও জানি না। আল্লাহকে কি বলতেছেন? আল্লাহ আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ আকবার বলেন। আয়াতের অর্থ ভালো করে বুঝেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ দয়া চাইলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে দয়ালু বললেন, আল্লাহ আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পয়গম্বর এই দোয়ার ধরন দেখে খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তখন থেকে বলে, জিবরাইল যাও যাও, আমার নবী আইয়ুব পরীক্ষায় পাস করেছেন, বলেন আল্লাহু আকবার। এইবার জিবরাইলকে পাঠাইয়া আইয়ুব আলাইহিস সালামের দেহে পানি দিয়ে গোসল করায় দেওয়া হলো। আগের চাইতে চেহারা সৌন্দর্য যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ ফেরত দিলেন, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়ে পাস করার কারণে পয়গম্বর আগে যা যা ছিল তার চাইতে কয়েক গুণ বেশি দিয়া আল্লাহ সব পয়গম্বরকে পূর্বের মতো ফেরত দিলেন, বলেন আল্লাহু আকবার। এবার আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন,
কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ যখন ডেকে বলেন আইয়ুব তুমি কেমন আছো, পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে না, আমি আগেই ভালো ছিলাম যখন অসুস্থ ছিলাম। আমার আল্লাহ ডেকে বলে আইয়ুব কেন কেন কেন? ডেকে বলেন আল্লাহ যখন আমি অসুস্থ ছিলাম প্রতিদিন আসমান থেকে আপনি একবার আমাকে বলতেন আইয়ুব তুমি কেমন আছো। এই কথার মধ্যে এত মায়া, এত দরদ, এত ভালোবাসা লুকানো। আমার দেগের সকল যন্ত্রণার কথা, কষ্টের কথা ওই একবার আপনার কুদরতি কণ্ঠের আওয়াজ শুনলে আমি সব ভুলে যেতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি সুস্থ হয়ে গেছি, আপনি আর প্রতিদিন আমার খবর নেন না। তার মানে আমি অসুস্থ ছিলাম তখনই ভালো ছিলাম, প্রতিদিন অন্তত একবার আপনার কুদরতি কণ্ঠের আওয়াজ শুনতে পাইতাম। আশেক কারে বলেন? মালিকের প্রতি মহাব্বত ভালোবাসা কারে বলে? আমরাও সেই মালিকের কুদরতি জবানের আওয়াজ শুনতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চান তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে নেক আমল করতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া লাগবে, পছন্দের গোলাম হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার বিষয় ভালো করে বোঝেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল বান্দা হওয়ার দরকার আছে না নাই? একটু ব্যবসা 2 দিন ভালো যাবে, একদিন লস যাবে, আলহামদুলিল্লাহ কথা কয় না। ছেলেটাকে একটু পেরেশানিতে আছে, আলহামদুলিল্লাহ কথা কয় না। বিবিটা মন মতো না, কথা শোনে না, যেটা কপালে জুটছে আলহামদুলিল্লাহ কথা কন। এটা কি বাজারের গরু যে যখন তখন বিক্রি করে দেবেন? ওইটাই আপনি একটু পরিবেশ তৈরি করে নেওয়া যাবে। কথা কয় না? মেয়ে মানুষ এদিক খেয়াল করে, কাছের মতো বেশি বাড়াবাড়ি করবেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ও নিজেও ভাঙবে আপনাকেও ভেঙে ফেলবে। কথা কয় ঠিক? ওটাকে একটু যত্ন করে দেখে শুনে যত্ন করে রাখা লাগে। কথা কয় ঠিক? মা বোন যারা আসছে এরা মনে মনে খুব খুশি যে হুজুর আমাদের পক্ষের হুজুর। রাগ করতেছেন মনে হয়? এই জন্য মা বোনদেরকে বলো, মা আপনাদের উদ্দেশ্যে বলে যাই, মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনদের আমল কম, দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবরকারী বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ধৈর্যশীল বান্দাদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন কি কায়েম করা লাগবে? নামাজ। ওয়াল মুকিমিস সালাহ, সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। আজকে মুসলমান নামাজের ব্যাপারে সবচাইতে বেশি অলসতা। যে প্রচন্ড শীতের দিন আইসা গেছে, হুজুর কি বলেন এই ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজ আদায় করা। শোনেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে কোন ঠান্ডাই তার কাছে ঠান্ডা মনে হবে না। কথা বলে ঠিক কি না? এই যে ঠান্ডা পানি, শীতের দিনে ঠান্ডা পানি, কথা কয় না কেন? এটাও ইমানদারের পরীক্ষা। এটাও কি পরীক্ষা? আল্লাহ দেখতে চান এই যে কুয়াশার ভিতরে এই ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু কইরা মসজিদে যায় নাকি লেপের ভিতরে ঘাপটি মারে চুপ করে থাকে, আল্লাহ দেখে না? কথা কয় না? এইজন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাত্রি জাগরণ করে যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে। কথা কয় না?
5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো 5 ওয়াক্ত, এটা তো নির্ধারিত, এটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে, এটা তো আদায় করতেই হবে। পাশাপাশি আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর করতে চান, তাহলে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের শীতের এই যে লেপ কম্বল ফেলাইয়া দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় হতে পারবে তারা। এই যে গভীর রাতের নামাজ যারা আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আল্লাহর সাথে সম্পর্কটা যদি গভীর হয়, আল্লাহর সাথে যদি রাত্রি জাগরণ করে সিজদা দিয়া মালিকের কাছে নিজের মনের সবগুলো কথা যদি খুলে বলতে পারি, আল্লাহর পছন্দের গোলাম যদি হতে পারি, বিশ্বাস করেন গভীর রাতে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে সফলতা ব্যর্থতা কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কি? তাহলে যুবক, রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন আল্লাহকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। হে বগুড়ার শিবগঞ্জের যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আমার আল্লাহ বলেন ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করো, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, পাশাপাশি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করবা। কোন কোন যুবক রাজি আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাছে সেলফি করে হুজুর একটা ছবি, এই সেলফি পড়া আগে নামাজ কই হুজুর আমার কাপড় ঠিক নেই। 25 বছর 30 বছরের যুবক বলে আমার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। আপনারা বলেন এই অজুহাত পুরুষের না মহিলা? মহিলা। কথা কয় মহিলা। এই পুরুষ মানুষের মাসে মাসে কিছু হয় না, ওর শরীর নাপাক থাকে মানে আলসামো। 20 বছরে কয় হুজুর শরীর ঠিক নাই, 30 বছর কয় হুজুর বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, 40 বছর সংসার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারা জীবন ব্যস্ততা, নাপাক 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 থাকতে থাকতে একদিন আজরাইল সামনে দাঁড়ায় যাবে, তখন নাপাক অবস্থায় মৃত্যু হবে। কথা কয় না? ঠিক। দেখেন না মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। কথা কয় না? ঠিক। এজন্য যুবক, কোনো অজুহাত চলবে না তোমার, তোমার কোনো অজুহাত নাই। জীবনে কোন দিকে দৌড়াইতেছো? দৌড়াইতে হবে মসজিদের দিকে, ইবাদতের দিকে দৌড়াইতে হবে। দুনিয়া ক্ষণিকে, আজ আসি কাল থাকবো না। দুনিয়া একটা মুসাফির খানা, এই দুনিয়া স্বার্থের দুনিয়া, কাউকে চিরকাল বসবাস করতে দেবে না, যেতে হবে। আমরা কেউ থাকবো না। কথা বলে ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, সেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলে ঠিক কিনা? আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা অর্থের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, প্রাচুর্যের প্রতিযোগিতায় পাগল হয়ে গেছো, আল্লাহ বিমুখ হয়ে গেছো। কথা বলে না কেন? সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আছে না নাই? মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এটা বাংলাদেশের সুযোগ নাই। কথা কয় জন্মের থেকে আমরা আজ পর্যন্ত দেখতেছি ওই হয় ভাবি না হয় আপা। কথা কয় রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? 2জন মহিলাই দেখতেছি, একটা দেশের প্রধানমন্ত্রী চান আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে। এই যে মানুষের চাহিদা, যার সাইকেল আছে ওই মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল পাইলে কয় না এটা হবে না, 3 চাকা হলে ভালো হয়, 3 চাকা হলে কয় না ভালো হবে না, একটা প্রবক্স দরকার, প্রেমীও দরকার। কথা বলে না কেন? বগুড়ায় বাড়ি আছে, চিন্তা করে না বগুড়ায় বাড়িতে হবে না, যদি ঢাকায় বাড়ি হয় ভালো হবে। শিবগঞ্জের দোকান আছে, কয় না একটা বগুড়া নিউ মার্কেটের দোকান দিলে ভালো। এই যে মানুষের চাহিদা,
এই যে লোভ লালসা, এই জন্য আমরা আল্লাহ বিমুখ হয়ে গেছি। এই লোভ লালসার পরে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হালাল হারাম কোনো কিছু বাঁচতেছি না। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার অর্থের লোভ আপনাকে আমাকে বেসামাল করে দিয়েছে। কথা বলেন না? আজকে আমরা খাদ্যে ভেজাল দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, খাদ্যে যা খুশি তাই মিশাচ্ছি। একটা 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করতেছি। কালো বাজার, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ঔষধের মেয়াদ নাই, সেই ঔষধ পাবলিককে খাওয়ায় দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? কত ধরনের যে যে জায়গায় আছে চিন্তা ভাবনা করে দেখেন। দুনিয়ার লোভ মানুষকে পেয়ে বসেছে, এই জন্য মানুষ দুনিয়া ছাড়তে চাচ্ছে না। দুনিয়ার টাকা সম্পদের পেছনে এতটা পাগল হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছে। কথা বলে ঠিক কিনা? এই যে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, এই লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেই দিন আপনার আমার সব লোভ, স্বাদ, আশা মিটে যাবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া একটা মরিচিকাময় জীবন, চাকচিক্য করতেছে। এই দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন দুনিয়াকে ভুলে যায়, আখিরাতকে ধরি। আখিরাতকে টার্গেট করেন। টার্গেট দুনিয়া না, টার্গেট হবে আখিরাত। আখিরাতকে টার্গেট করেন, দুনিয়া আল্লাহ আপনার পায়ের নিচে আনবে। কথা বলেন না কেন? আপনি আল্লাহকে ভালোবেসে, আখিরাতকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যান। দুনিয়া আল্লাহ আপনার পায়ের কাছে নিয়ে আসবে। এই দুনিয়াতে যা দেখতেছেন সব আল্লাহ আপনার আমার গোলামের জন্য বানাইছেন। ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব কিছু গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবে। জি, দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ পাক আপনার আমার গোলামির জন্য, আপনার আমার উপভোগের বস্তু হিসেবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আজ থেকে ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে যেখানেই থাকি কর্মব্যস্ততার কারণে যখনই আজান হবে তখনই সালাত আদায় করতে রাজি আছেন? শুধুমাত্র পাইকারি দরে ওয়াদা না, আজকে থেকে শপথ গ্রহণ করেন, কথা দিলাম হুজুর মৃত্যু পর্যন্ত কোনোদিন মালিকের গোলামি করা বাদ দেব না। কথা দিলাম হুজুর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা দেখি এই ওয়াদা ঠিক থাকবে তো? ইনশাআল্লাহ। যদিও সংখ্যায় কম, আজকের মাহফিলে যদি একজন মানুষও আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, নিজেকে পরিবর্তন করে, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আল্লাহ। এই যে এতগুলো মানুষের মধ্যে 2-1 কি মানুষ আছেন এমন, যুবক কি এমন আছেন যে হুজুর কথা দিলাম রাসূলকে ভালোবেসে, রাসূলের মহব্বতে আর কোনোদিন দাড়িতে প্লেট লাগাবো না, আর দাড়িতে খুর লাগাবো না, কথা দিলাম হুজুর আজ থেকে রাসূলকে ভালোবেসে এই সুন্নতি দাড়ি আমি রেখে দেব। এরকম কি 2-1 যুবক হাত তুলে ওয়াদা দিতে পারেন যে হুজুর আমি দাড়ি রাখবো আজ থেকে ইনশাআল্লাহ? এক, এই হাত সোজা করে তো, হাত বেঁকা হলে নিয়ত বেঁকা হবে, হাতটা একটু সোজা কর বেটা। হ্যাঁ, 1 2 3, আর কই 4 5 6 7, আর কয়জন আছে? 10টা মিল হোক। হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 10 জনের বেশি হয়ে গেছে। আজ থেকে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? যতদিন জীবিত থাকবেন। এ ভাই, মদিনাওয়ালার এই সুন্নত নিয়ে কবরে জান্নাত জান্নাত বলা যায় না। আপনার এই একটা আমল আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই যে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আজকে যদি আপনি মারাও যান বলা জান্নাত বলা যায় না। আপনার এই সহিনিয়ত, এই পাক্কা ওয়াদার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত পূর্বের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বক্তা সুন্নাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও এবং সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহর। কথা কয় আল্লাহর। এই জায়গাতেই তো আমরা দুর্বল। হুজুর এতক্ষণ ওয়াজ ভালোই করলো, পকেটে হাত দিতে চাই। অর্থ ব্যয় করার ব্যাপারে আমরা বড় কৃপণ।
টাকা চাইলে আমাদের মন বেজার, কিন্তু কি মনে করছেন আলেমেরা যা চাই, হুজুরেরা যা চাই, মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালারা চাই, কি মনে করেছেন এটা কি তাদের লাভ? মাদ্রাসার উন্নতি হলে তাদের লাভ, মসজিদের উন্নতি হলে তাদের লাভ না। এই যে মাদ্রাসাওয়ালা চাই, মসজিদওয়ালা চাই, আপনি কিছু দিয়ে সহযোগিতা করলেন, আপনার নিজের আখিরাতের অ্যাকাউন্ট আপনি ভারী করলেন। আপনি তো নিজের অ্যাকাউন্টে সব জমাইলেন। এই যে 500 টাকা এই মাদ্রাসায় দান করলেন, 1000 টাকা মসজিদে দিলেন, 2 বস্তা সিমেন্ট দিলেন, কি মনে করেন হুজুরের লাভ, আমার লাভ? না রে ভাই, এ তো আপনার লাভ। আপনার আখিরাতের অ্যাকাউন্টটা ভারী হলো, আপনার আমল নামায় নেকি বৃদ্ধি পেল। কথা বলেন ঠিক কিনা? কারণ আখিরাতে একটা জিনিসই লাগবে, সেটা হলো নেক আমল। যার আমলের পাল্লা ভারী সে তো জান্নাতে করবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? যার আমলের পাল্লা ভারী হবে কম, জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা?